রাইট নাও এট দিস মোমেন্ট আমরা আছি সিকিমের রাজধানী গ্যাংটক এবং গ্যাংটকের হার্ট এমজি মার্গ। আমরা আমাদের হোটেল ঠিক করে এসে আমরা রাতে খাবার খুঁজতে বের হয়েছি এবং একটু ঘুরতে বের হয়েছি। আমরা ঘুরে ফিরে আশেপাশে দেখছি এখানে মোটামুটি বলতে গেলে বড় ধরনের যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের শোরুম পাওয়া যায় এবং আসলে এই জায়গাটা এত পরিষ্কার, কোথাও কোনো একটা ফুটা ময়লা নেই, কোনো প্যাকেট নেই, কিচ্ছু নেই। এখানে ময়লা ফালানো আইনত দণ্ডনীয় অপরাধ। না পা এখানে কাজে দেয় না, চলো দূরে খাও। না পা এক্সট্রা কিনবি, এইস কিনবি, হয়তো প্যারাসিটামল এরা কো প্যারাসিটামল কিনছস কে? না পা খাবি অরিজিনাল না পার কেমিক্যাল একই জানি, 3-4 জনই একই। না পা এক্সট্রা, না পা প্যারাসিটামল এইস। কিন্তু কথা হচ্ছে না পাটা খাবা, প্যারাসিটামলটা খাবা না। প্যারাসিটামলটার বেল চলে গেছে। নাপা এক্সট্রা আবার নাপা আরেকটা শরীরের ভিতর ক্যাফেইন যায়। আমি নিজে পইরাম কাজকে গিয়ে নাপা খাই তো নাপা খাই থাপা। রাব্বি তোমার স্ট্যাটাস দেখে সবাই চলে আসছে আজকে। রাব্বির জন্য সবাই চলে আসছে। আজকে সিকিমের অলমোস্ট 90% পিপল হলো বাংলাদেশ থেকে। এই জন্য রাব্বির ফ্যান ও রাব্বির সাথে সেলফিও তুলছে। হ্যাঁ, কিন্তু দিন শেষে পাছা দেখে চলে গিয়েছে। আসলে পাতা দেখে সত্যি আমার সামনে ভাই এটার দিকে তাকে আমার ভাই লবণ খেয়ে আমার তো চাই না, যে লবণ দিছে। আপনাদের সাথে একটা সুন্দর স্টোরি শেয়ার করি। তো আমরা এখানে খাবার খেতে বসার পরে একটা পাগল আমাদের পাশে ছিল। পাগলটা হলো ময়লা খাওয়া দাওয়া করে ময়লা ফেলে রেখে গেছে, তার ময়লা ডাস্টবিনে ফেলায় নেই। ওখানে আর কেউ ছিল না, আমরা 3 জন ছিলাম শুধু। এখন এরপরে আমাদের মাথায় আসলো যে আমাদের ড্রাইভার ভাই বলছিল যে ময়লা ফেললে জরিমানা হয়, আবার জেলও হয়, কেউ বাঁচাইতে পারবে না। তো আমরা মনে করেন যে যেহেতু নিজেরা ফালাই নেই, পরে বললাম যে কেউ কথা বিশ্বাসও করবে না, এই জন্য সুন্দর করে পাগলের যে ময়লাটা ছিল আমরা নিজেরাই ফালাই দিছি। বিশ্বাস করা যায় না, এটা বাংলাদেশে ইম্পসিবল, কারণ কেউ কখনো করতো না, সুন্দর করে ময়লা ফালাই রেখে যেত। আর এখানে এসে সবাই মনে করেন ময়লার নির্দিষ্ট স্থানে ফেলতেছে, এই জিনিসটা অস্থির। আমরা পর্যন্ত সোজা হয়ে না, যদিও আমরা বাংলাদেশে ময়লা ফেলি না, লাগলে পকেটে করে ময়লা নিয়ে ঘুরুম, লাগলে পকেটে করে প্যাকেট ট্যাকেট সব কিছু লয়ে ঘুরুম, বোতল লয়ে ঘুরুম, পরে ডাস্টবিনে ফেলামো, তাও ময়লা ফেলি না। আপনারা বাইরে হোক, বাংলাদেশে হোক, যেখানেই হোক, কখনো বাইরে কোনো ময়লা টয়লা ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন শুধু। এমজি মার্গ এই প্লেসটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7 থেকে 8,000 ফিট উপরে। এখানে এরকম এত সুন্দর একটা জায়গা এত উপরে থাকা পসিবল, এটা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম আশেপাশে কি আছে। এটা লোকাল একটা মার্কেট, এখানে মার্কেট বসে সকালের দিক দিয়ে। এখন দোকানপাটি বন্ধ হয়ে গেছে দেখে সব অফ। আমরা খাবারে খুঁজতেছি এখনও, কারণ সব দোকান বন্ধ হয়ে গেছে। হোটেল খুঁজতে খুঁজতে জাস্ট এনজয়। আসলে এখানে না গেলে বিশ্বাস করা যাবে না, এটা আসলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে এত সুন্দর, এত পরিপাটি, এত গোছানো একটা প্লেস এত উপরে। বাহ, অন্যরকম একটা ফিল। এখানে প্রচুর ঠান্ডা, বলতে গেলে আপনার অলমোস্ট 8-10 চলতেছে। আমরা আমাদের মতো মস্ত ঘুরে বেড়াইতেছি, দেখতেছি সব কিটি আছে, পরে হানা দিব। মোটামুটি সব রেস্টুরেন্ট দেখা শেষ, রোড দেখা শেষ, হোটেল দেখা শেষ, ইভেন কি বড় বড় যে শোরুমগুলো আছে মোটামুটি সব ব্র্যান্ডের শোরুমগুলো পর্যন্ত দেখা শেষ। অ্যান্ড একটা মজার জিনিস এখানে এরা ট্রাফিক রুল এত সুন্দরভাবে মেনটেন করে, সবাই এত ভালো করে মেনটেন করে সব কিছু, আসলে দেখে অবাক করার মতো। ভালো দেখছিলাম। এবং এই সিটিটা আসলে এখানে যখন আমরা ছিলাম দেখে মনে হচ্ছিল না এটা কোনো, মনে করেন যে আমাদের ইন্ডিয়া অথবা বাংলাদেশে, এটা পুরো একটা ইউরোপ মনে হচ্ছিল, এত পরিপাটি, এত সুন্দর করে গোছানো। আমরা যখন গেছিলাম তখন মোটামুটি সব কিছু বন্ধ হয়ে গেছিলো, কারণ এখানে রাত 9টার পরে সব বন্ধ হয়ে যায়।
আমি এই এনভায়রনমেন্ট কিন্তু করছি। আসলে এত সুন্দর একটা প্লেস, একটা শহরের ভিতরে কিভাবে থাকে, এত পাহাড়ের উপরে, এত উপরে কিভাবে থাকে, না দেখলে বোঝা যায় না। আবার যেতে হবে।